জমিতে বন্যার পানি আটকে পড়ায় বিপাকে পড়েছে মৌলভীবাজারের বড়লেখার কৃষকরা। সময়মতো বীজতলা তৈরি ও চারা রোপণ তৈরি করতে না পারলে রোপা আমন আবাদ ব্যাহত হবে। এদিকে কৃষকদের সমস্যার কথা ভেবে বিদ্যালয়ের জমিতে বীজতলা তৈরি করেছেন এক কৃষক। উপজেলা কৃষি কর্মকর্তা বললেন, এমন উদ্যোগ কৃষকের মনে স্বস্তি ফেরাবে। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের প্রতিবেদন, জানাচ্ছেন রিজওয়ান শরীফ। মৌলভীবাজারে এখনও বন্যার পানি পুরোপুরি নেমে যায়নি। ফসলি জমিতে রয়েছে পানি, তাই রূপা আমনের বীজতলা নিয়ে বিপাকে কৃষকরা। সময়মতো চারা না পেলে এবার আমন আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা তাদের। এ সংকট নিরসনে ব্যতিক্রম উদ্যোগ চোখে পড়েছে জেলার বড়লেখা উপজেলায়। দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের উঁচু জমিতে বীজতলা তৈরি করেছেন প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, যেটি এখন এলাকায় প্রশংসিত হচ্ছে। এখান থেকে আমনের চারা পাওয়ার সম্ভাবনা থাকায় স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে। আমরা এবছর আউসর আলিবাতিয়া সমস্ত বন্যায় পানি নিচে গেছে কি, যার কারণে এবছর অগ্রাণময় খেতো আমরা করা সম্ভব নয়। স্যারে স্কুলের ফিল্ডও কিছু আলি ফেলাইছিলা, ফালাই আমরা খবর দিছ দেওয়ায় আমরা এই আলিগুলা পাওয়ার কারণে আমরা একটা উপকার হয়েছে। সবার সহযোগিতায় এবং উপজেলা কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা, যারা বীজ এবং সার দিয়ে সহযোগিতা করেছেন, এই জন্য এই বীজতলা রেডি হলে কৃষকরা এখান থেকে অনেক উপকার হবে। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য এবং কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য। বীজতলা নিয়ে কৃষকদের দুশ্চিন্তা দূর করতে এমন উদ্যোগ বলে জানান প্রধান শিক্ষক। আমাদের এই দাসের বাজার ইউনিয়নের প্রত্যেকটা এলাকায় প্লাবিত ছিল, তো কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বীজতলা বপনের জন্য। এই বীজতলায় হালি চারা উৎপন্ন না করতে পেরে আমি স্ব-উদ্যোগে চিন্তা করলাম যে কৃষকদের মধ্যে বিনামূল্যে হালি চারা বিতরণ করব। উচ্চ জমিতে বীজতলা তৈরির পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। একই সঙ্গে আমনের চারা সংগ্রহে চাষিদের সহায়তারও আশ্বাস দেওয়া হয়। কৃষকরা সঠিক সময়ে আমনের চারা রোপণ করতে পারে এবং আমনের সিজন যাতে তাদের নষ্ট না হয়ে যায়, যাতে আমাদের যে আমন যে উৎপাদন লক্ষ্যমাত্রা বড়লেখা উপজেলা, এটি যাতে কোনোভাবে ব্যাহত না হয়, এই জন্য উপজেলা কৃষি অফিস বরাবর কাজ করে যাচ্ছে। বড়লেখার বিদ্যালয়টির 3 বিঘা জমির বীজতলা থেকে প্রায় 60 বিঘা জমিতে আমনের চাষাবাদ করা যাবে। রিজওয়ান শরীফ, RTV।